এটাই ভালো লাগবে, এটা না। কি করছিস? আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিপদ। ইয়েস, আজকে কাজের লোক আসবে না, কিছু করার নেই। আমি এখন তোমাদের গপুদার মুখের দিকে তাকাচ্ছি আর তোমাদের গপুচন্দ্র আমার মুখের দিকে তাকাচ্ছে। অ্যাকচুয়ালি মানুষের অসুখ বিসুখ সুবিধা অসুবিধা হতেই পারে, আমি সেটাতে কোনো কিছু বলছি না। বাট কী হয়, একটু যদি আগে থেকে বলে তাহলে ভালো হয়। এখন আমারও ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়, আর কখনই বা বলবে। তো এখন কী করব, বারান্দায় এসছি আর একটু মুখে রোদ্দুর টোদ্দুর লাগিয়ে গাটা গরম করছি, করে এখন সোজা চলে যাব লিটিল গোলকে তোলার জন্য। টিচার আজকে পড়াতে আসবে, তারপরে ঘর মোছা বাসন মাজা অনেক রকমের কাজকর্ম রয়েছে যেগুলো করা খুবই নেসেসারি, কিছু তো করতেই হবে। আর তারপরে আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, আজকে সমস্তটা তোমাদের সাথে বলবো। তা বাদে মায়ের সাথে যাবো আজকে শপিং করতে। যদিও আজকে পূজার সাথে শপিং করতে যাওয়ার কথা ছিল, বাট অতটা দূর মানে আমাদের স্প্ল্যানেডে যাওয়ার কথা ছিল। যেহেতু শিবানিদি আসবে না, শোনার পর থেকে আমার আর শরীরের সমস্ত এনার্জি হারিয়ে গেছে, যে সব বাসন টাসন মেজে মেয়েকে খাইয়ে দাই কী করে আমরা অত সকাল সকাল বেরোবো। আমাদের অলমোস্ট 10টা সাড়ে 10টার ভেতর বেরোনোর কথা ছিল। সেই হিসাব মতন আমি 8টা থেকে উঠে বসে ঘর বাইরে এদিক ওদিক করছি, করতে করতে তারপর 10টা নাগাদ ফোন এসছে যে আসবে না। যাই হোক, ওই যাওয়া তো ক্যান্সেল হয়েছে, বাট এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা তো ক্যান্সেল করলে হবে না। চলো সব শুরু করা যাক আজকে। সাত সকালে বাকিটা পুরি ফেলবে, এমন দুধ দুধ গরম করছো? দুধ গরম করছি, শিবানিদি আসবে না আজকে। এবার কি হয়েছে? সব লন্ডভন্ড, আমি ওদের সংসারে তো আছে দুজন, তা তো তোমার শিবানিদের উপর নির্ভরশীল। নির্ভরশীলতার জন্য না, আমি রাতের বেলা যখন শুতে যাই একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে হ্যাঁ সকালবেলা উঠে আমাকে এই কাজগুলো করতে হবে। এবার এখন এই যে কাজগুলো করতে হবে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, তো এগুলো এক্সট্রা না, সেই টাইমটা তো আমাকে পেতে হবে, তারপর তো করতে হবে। এরকম তো না যে তুমি বিশাল কিছু করে দিচ্ছ আমি উদ্ধার হয়ে যাচ্ছি। সংসারে মন দাও, অনেক ভিডিও হয়েছে বা সংসারে মন দাও। সস্তা দাও। আমার টেনশনের কথা শুনে তোমাদের গপুদা আজকে অফিস যেতে 30 মিনিট লেট, তো ভাবলাম বরকে একটু কফি করে দিই। তো কফি করে দিয়ে আমি ফ্রেশ হয়ে একদম স্নান ধান সেরে চলে এসেছি। এখন ভেবেছি আজকে যেহেতু স্যাটারডে রয়েছে, ফার্স্টে পুজো দেবো, নাহলে প্রত্যেক শনি মঙ্গলবার করে আমি টার্গেট নিই যে আগে সকালবেলা পুজো দেবো, কোনো না কোনো একটা ঝামেলা থাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘর ক্লিন করার যন্ত্র, তো এই যন্ত্রটা মেশিনটা হওয়াতে যে কী ভালো হয়েছে তোমাদের সাথে যখনই ব্যবহার করি তখনই রেকমেন্ড করি, যার যার ইচ্ছা অবশ্যই নিয়ে নিও। আমার চ্যানেলে কিন্তু লিঙ্ক রয়েছে। মানে জাস্ট 15 থেকে 20 মিনিট, খুব বেশি হলো 30 মিনিট 45 মিনিটের ভেতর আমার 6টা ঘর, ডাইনিং, রান্নাঘর সমস্ত মোছা কমপ্লিট। আর সব থেকে বেস্ট পার্ট কী বলো তো, তোমরা লাইজল, ফিনাইল এই সমস্ত এই মেশিনটার ভেতর ব্যবহার করা যায় না, কিন্তু তোমরা চাইলে ধরো ঘর থেকে আলাদা করে ছিটিয়ে দিলে, তারপর দুবার যদি মফ করতে পারো, মানে ঘর বাড়ি এমন হবে তুমি 2 দিন না মুছলেও হবে, এত ডার্ট মানে এটা ক্যাপচার করে নেয়। তো এই দেখো গল্প করতে করতে আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এবার পুজো দেওয়ার পালা। লিটল গোল ঘুম থেকে উঠে ওকে বললাম, মা তুমি কম্বলের ভেতর পা দুটো দিয়ে বসো, মোজা টোজা পড়তে লাগো, তোমার আন্টি এক্ষুনি ঢুকে যাবে। শীতকালের বেলা বোঝা যায় না, কুয়াশা ধরো ওরকম 10টা সাড়ে 10টা পর্যন্ত কুয়াশা থাকে। এবার আর সকাল হতে আর কতক্ষণ, মানে দুপুর হতে আর কতক্ষণ বাকি থাকে, 12টা বাজলেই টিচার ঢুকে যায়, 1টা 1:30 2টোর ভেতর টিচার যায়, যেতে যেতে আর কখন স্নান করাবো। তো প্রত্যেকদিনই টার্গেট নিই যে টিচার আসার আগে লিটল গোল্ডের খাওয়া স্নান এগুলো শেষ করবো। কোনো দিন পারি, কোনো দিন পারি না। আরে ভাই মানুষই তো, যন্ত্র আর নেই। তো এবার তুলসী গাছে জল দিচ্ছি, জল দিয়ে প্রণাম মন্ত্র বলে। আর লিটল গোল্ড বারবার আমার পায়ে ঘুরছে, একটা মোজা পরেনি। আমরা ওই যে বললাম না ঘুরতে যাব, ঘুরতে অ্যাকচুয়ালি যাওয়ার আমাদের এই মুহূর্তে মানে প্ল্যানিংটা হুট করেই হয়ে গেছে, তাই আর আগে থেকে বলা বলি করিনি। আর ওই একটা ব্যাপার আছে না যে আগে থেকে বললে যদি ক্যান্সেল হয়ে যায়, একটা মানে মুখে খারাপ লাগে না, যে এই তো বড়মুখ করে বলেছিলে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তো ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি সেটা আর কি বলবো বলো, মানে আমরা যাচ্ছি গরমের জায়গায়, বাট এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা ওখানে। তোমরা এবার গেস করে বলো তো কোথায় যাচ্ছি আমরা। আর আমাদের ট্রিপটা অনেকগুলো দিনের জন্য, মানে 1-2 দিনের জন্য না। আমরা তো এর আগে অনেক শর্ট ট্রিপ করেছি, যেহেতু লিটল গোল্ড সাথে থাকে, 3 দিন 4 দিনের আগে আমরা চলে আসি। আর সব থেকে মানে খারাপ লাগে হলো বাবা মা যেহেতু এখানে একা থাকে, আমরা ছাড়া তো বাবা মার আর কেউ নেই, একটা সুবিধা অসুবিধা মানে হলেই এখান থেকে লাভ মেরে যেমন গিয়ে দেখতে পাবো, মানে বেশি দিনের লং ট্যুরে গেলে একটা কোনো কিছু হলে আসতেও তো সময় লাগবে। তো ওই ভেবে চিন্তা আমরা দেরি করে যাই। তারপর বাবার কলকাতা মার্কেট থাকে শুক্রবার করে, সব কিছুই মাথায় রেখে ওই 3-4 দিনের ট্যুরেই আমরা যাই। কিন্তু এইবারের ট্যুরটা হুট করে একটু লং প্ল্যানিং হয়ে গেছে। তো এখানে উজ্জ্বলদা নিয়ে এসেছে লিটল গোল্ডের জন্য একটু দুধ, আর এই যে লিটল গোল্ড। মা, ও মা, এদিকে বাবা চোখে কাজল পরে এটা কে উঠে এসেছে ঘুম থেকে? কি হচ্ছে? ওরে বাবা রে, ভেঙে চুরে গেল, সব ভেঙে চুরে গেল গো। খুব ভালো লাগে।
লিটল গোলকে ব্রাশ ট্রাশ করিয়ে জল সুজি টুজি সমস্ত খাওয়া কমপ্লিট। এখন টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি রাতের বেলা যখন বেডে যাই তখন কোনো দিন এরকম হয় যে এই টোকাটা তারপর যা খাওয়া দাওয়া করি মুছে রেখে দিয়ে যায়, বাট বাসনগুলো হয়তো নামায় না। ইঁদুরের এত উৎপাত বেড়েছে, তোমাদের গোপুদা খালি আমাকে মানে 10 মিনিট অন্তর মানে বলছে যে 130 টাকা না 140 টাকা দিয়ে দুটো আঠার নিয়ে এসেছি, বই নিয়ে এসেছি, বুকসগুলোতে একটাও মানে ইঁদুর ধরা পড়লো না। আরে ভাই, ইঁদুর ধরা পড়বে কি করে, ঘোড়ার সাইজের ইঁদুর, তা ওইটুকু ছোট্ট একটা মানে ছোটি সাইজের বই কি ধরা পড়ে? আর নিংটি যে ইঁদুরগুলো ঘরের ভেতর দেখে গেছিলাম, ওই ইঁদুরগুলোকে এখন আর আমি বিশেষ দেখতে পাচ্ছি না। মেবি ঘরের ভেতর খচর মচর আমাদের সবসময় আওয়াজ ওরা পালিয়েছে না কি হয়েছে, একটা ইঁদুরও ধরা পড়েনি, কেন কে জানে। আর এই হলো ফ্রিজের ভেতর যা যা খাবার দাবার ছিল সেগুলো বের করছি। খাবার অ্যাকচুয়ালি নয়, সবজিপাতিগুলো। ওই যে আগের দিন পিকনিকের রান্নাবান্না হলো না, ওই গৌতমদা করলো, ওখান থেকে দেখো এত খাবার দাবার বাঁচিয়ে নিয়ে এসেছি। মানে রান্না হবে 25 জনের, আর বাজার হবে হলো 50 জনের। আর রান্নাগুলো এখন পড়ছে ওর ঘরে, আর আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর বাসনও হাফ মেজেছি, হাফ এখনো মেজে পারিনি। তো লিটিল গোল টিচার পড়ানো ছাড়লে ওকে স্নানটা করিয়ে দেবো। তার আগে কিছু সবজি কাটতে হবে, যেটা আজকে রান্না করবো। তো চলো সবজিগুলো কাটি। শুরু করেছি কিন্তু তো এখন চলছে আমার এই যে চাল ধোয়া, চটপট করে চালটাকে ধুয়ে ভাতটাকে বসাবো, বসে লিটিল গোলকে স্নানটা একটু পরে করাবো। সবজি কটা আগে কেটে নিয়ে একটা দুটো রান্না বসিয়ে ওকে তেল মালিশ করে একটু ছেড়ে দেবো, তেল নিয়েও করবে। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, ওর আন্টি এইমাত্র চলে গেল। দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলি না ব্লগে যে আমার একটা কাজও মানে এখন মনে হবে কি মানে 10টা কাজ করার সময়। চাল ধোয়াটা যদি আমার আগে থেকে করা থাকতো, তো চটপট করে যে হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, চালটা বসিয়ে দিতে পারবো। আলু সিদ্ধ যেহেতু দেবো, এবার কি হবে, সিদ্ধ হতে চাইবে না, তো আগে আগে যদি দিয়ে দিই। আমার চাল ধোয়া হয়ে গেছে, গ্যাস ধরাবো। ঘড়ির কাঁটা তো ঘোড়ার মতন দৌড়চ্ছে, প্রায় এখন তারই ভেতর কালকে জেএম জুয়েলার্সে গেছিলাম, ওদের ভিডিও রয়েছে, বড় বড় ভিডিও, সেই সমস্ত ভিডিও এডিটিং করা ছাড়া একটা হেডেক না, প্রচুর হেডেক। দেখে মনে হয় জীবন অনেক সহজ। তোমরা আমাকে একটা কথা বলো তো, রান্নায় কি গাদাগুচ্ছি জিনিসপত্র দিলে বা প্রতিদিন মাছ মাংস খেলেই মানে ব্যাপারটা ভালো থাকে? আমার তো মাছ মাংস খাওয়ার মাঝখানে এই শনি মঙ্গলবার করে দিন দুটো যখন আসে ভালোই লাগে, বেশ নিরামিষ, আলু সিদ্ধ, ডাল, তারপরে গন্ধরাজ লেবু চিপে খেতে বা একটা ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আগের দিন যে তোমাদের সাথে গল্প করছিলাম না, নিচে ওই যে রান্নাবান্না করছে, সেখানে মনে হয় খুব বেশি হলেও 10 পিস মতনও হবে না টমেটো, 10 পিস কী হবে, হয়তো 7-8 পিস টমেটো, তার ভেতরে এক মুঠো শুকনো লঙ্কা মানে ফোড়নে দিতে গেছে। আমি যে তুমি কি পাগল, এক মুঠো শুকনো লঙ্কা মানে এত দিলে, প্রথমত টেস্টের কথা তো ভুলেই যাও, ভাবছে বেশি বেশি খাবারে মশলাপাতি দিলে খাবার যে সবসময় সুস্বাদু হবে সেটা কিন্তু একদমই নয়। যেটা পরিমাণ, সেই পরিমাণের অধিক দিলেও যেমন ভালো হবে না, পরিমাণের থেকে কম দিলেও ভালো হবে না। আর ঝাল হয়ে যাবে, চাটনি ঝাল হয়ে গেলে কি খাওয়া যায়? তারপর জানি না ওই চাটনির কী ব্যবস্থা হয়েছিল, আমি তো তারপর রান্নাবান্না যেটুকু করার পিকনিকে হই হট্টগোল করে ওপরে চলে এসেছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ ফুলকপি, তারপর টমেটো একটা তো পচে পচে গেছে। আগের দিন টমেটো করছিল গৌতমদা, তা আমি বললাম আমার ফ্রিজে কোথায় কি টমেটো আছে, আমি আর তখন খুঁজে পাইনি, তাড়াহুড়ো করেছি, তো একটা টমেটো ওই যে পচেই গেছে। টমেটোর এক্স্যাক্টলি বাজার প্রাইসও আমি এখন জানি না। কেন আন্টি যেতে দিবি না কেন? তুই তো বলেছিলি আগের আন্টি ভালো, এই আন্টি ভালো না, তাই তো? এই আন্টি ভালো না কেন? কেন এই আন্টি ভালো না কেন? এই আন্টি ভালো হয়ে গেছে এবার, কারণ আন্টি আজকে এত বড় সাইজের একটা চকলেট খাইয়েছে, তাই আন্টি ভালো হয়ে গেছে। বলেছে পড়াশোনার নামে খেলবো, খেলার ভেতরে পড়াশোনা করেছে, আন্টি ভালো হয়ে গেছে, তাই তো? আন্টি গেলেই আবার এই প্রশ্নটা তোকে জিজ্ঞাসা করবো, তুই সঠিক উত্তর দিবি। বলছে এই আন্টি ভালো নয়, আন্টি তোমার কাছে নালিশ করে। আমি বলছি আচ্ছা, নালিশ করবে না, তোমাকে পুজো করবে, তুমি পড়াশোনা করতে চাও না, কিচ্ছু চাও না। ওই দেখো দেখো কি করলো, দেখো একেবারে সুন্দর করে নাম তুলে দিল। তোর ভয় ডর নেই? তোর আমার কাছ থেকে মার খাওয়ার ভয় নেই? মার খেতে ভালো লাগে তাই? কি অসভ্য, এই দেখো। লিটিল গোলকে নিয়ে পড়েছি মহা যন্ত্রণায়। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, যত বড় হচ্ছে তত ওর ওই যে বললাম না মোবাইল দেখার প্রতি আকর্ষণটা বেড়ে যাচ্ছে, তো এখন অনেকটা কমেছে। এখন ওর খেলনা বাটির বই টই এই সমস্ত দিয়ে ওকে বলি তুমি ঘন্টার পর ঘন্টা যতক্ষণ খেলবে ততক্ষণ তোমাকে নতুন নতুন খেলনা দেবো। তো এইগুলো বললেও এখন একটু নর্মাল হচ্ছে, কিন্তু প্রচুর চিড়চিড়া হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে তো বলছি যে ওর 5 তারিখে স্কুল খুললে তারপর ইন্টারভিউতে ডাকবে, তো ইন্টারভিউতে গেলে কি শেখানো হবে, কি বলা হবে, কিচ্ছু পাচ্ছে না। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ
ওর মাদার নেম, এগুলো লিটিল গোল্ড যখন 2 বছর 2.5 বছর ছিল, তোমাদের সাথে ভিডিও রেকর্ডেড আছে, অন রেকর্ড, তো ওখানটাই ও বলতে পারছে। বাট এখন এই যখন স্কুলে ভর্তি হতে যাবে, যদি ওকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, মানে কি বলছো, কেন, কার নাম, মানে কি বলতে চাইছো, কি বলতে হবে, এরকম কোশ্চেন করছে। মানে আমার এত মাথা গরম হয়ে গেছে। আজকে রাত্রিবেলা ওকে পড়াতে নিয়ে বসেছি, যেহেতু ইন্টারভিউয়ের দিন চলে আসছে, মানে আমি এত চিৎকার করেছি। লাস্টে তোমাদের গোপুদা বলছে ওকে ছেড়ে দাও, ওর এখন হবে না, রাত হয়ে গেছে, ছেড়ে দাও, সারাদিনে তো পড়াও না। আরে দেখো, সারাদিনের ব্যাপারটা না, আমি তো টিচার রেখেছি যাতে সে দেখভাল করে, কিন্তু মেয়ে মানে সে টিচারের কাছে পড়তে চাইছে না, ওর এখন খেলতে হবে, এ করতে হবে। আর ওই যে বলছে যে টিচার খালি মার কাছে নালিশ করে, নালিশ করবে না তো সে করবে, সে কি করবে, সে বেচারি এত অত্যাচার করে আমার মেয়ে, মেরে ধরে সে তো একটা মানে কথাতে রাও কাটে না। এবার কালকে আসুক, আসলে লাবণীকে বলবে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর মাদার নেম, তোমার বাড়িতে কে কে আছে, মানে এই কটা তো বলতেই হবে। আমার এখন মনে হচ্ছে কি চিল চিৎকার দিয়ে কাঁদি। আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছি, তোমাদের গোপুদা একটা সিলিন্ডার নিয়ে আসেনি। দেখো এই পাশে একটা ফাঁকা সিলিন্ডার, ওই পাশে একটা আমার রান্নাঘরে ফাঁকা সিলিন্ডার, ওই পাশে গোবিন্দ রান্নাঘরেও সিলিন্ডার একটা ছিল, এখন তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিছু নেই, খুলে নিয়ে চলে গেছে। সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যাও, আর কতক্ষণ বসে থাকবো, দুপুর 2:30 3টে বাজতে যাচ্ছে। তোমাদের লিটিল গোল্ড অন্য দিক দিয়ে ঠিক আছে, প্রায় 35-36টা কবিতা মুখস্থ করে ফেলেছে। এবার ওকে যদি বলা হচ্ছে মা একটা রাইমস বলো, ও আর বুঝতে পারছে না, মানে পুরো ব্যাপারটা বেঙ্গলিতে হয়ে গেছে। আর ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে গেলে কী হবে, তোমাকে তো কোশ্চেন থেকে শুরু করে A to Z ইংলিশেই কথা বলতে হবে। তোমাদের মানে ক্লাসরুমের ভেতরে ইংলিশে কথা বলতে হয়, নাহলে পানিশমেন্ট দেয়, আমি শুনেছি এরকম। তো তাহলে ওর রাইমস কাকে বলে সেটা বুঝতে পারছে না। কবিতা বলো একটা, তখন বলতে পারছে, রাইমস বললে বলছে কি বলবো, কোনটা বলবো। এবার আমি তো নিশ্চয়ই যে ইন্টারভিউ নেবে তার সামনে বলতে পারবো না তুমি অমুক কবিতা বলো, তমুক কবিতা বলো। রাইমস বলা মাত্র চট করে যদিও একটা রাইমস বলতে না পারে, তারপর দেখা গেল অ্যাডমিশনই কেচে গেল। মানে খুব দুশ্চিন্তায় রয়েছি এই কটা দিনে। তার ভেতরে হুট করে আবার ঘুরতে যাওয়ার দিন ঠিক হয়ে গেছে, আরও টেনশন যে ঘুরতে যখন যাব তার ভেতরে যদি ওকে ইন্টারভিউতে ডাকে তাহলে কি দিয়ে কি করব। মানে মানে যাবো না এমন একটা টাইমে যাচ্ছি যে তখন ইন্টারভিউয়ের টাইম, আর ডাকবে না এমন একটা টাইমে যাচ্ছে যখন আমরা ঘুরতে যাচ্ছি। মানে কি যে একটা কপাল। তো তোমরা সবাই একটু প্রার্থনা করো লিটিল গোল্ড যেন পড়াশোনাগুলো ভালো করে পারে আর ওখানে গিয়ে যেন বলতে পারে। আর এখন এই যে তোমাদের গোপুদা এসছে, গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি বললাম আমি মেয়েকে এখন একটু খাবো, জুস বানিয়ে খাবো, তুমি তাহলে একটা কাজ করো প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দাও, লিটিল গোল্ডের খিচুড়িটা রান্না হচ্ছে। সে মানুষটা তো প্রেশার কুকারের ঢাকনা কী করে আটকাতে হয় তো দূরের কথা, ওই গার্ডারটা কী করে ব্ল্যাক কালার লাগাতে হয় তাই জানে না। আছে ক্রিম আছে, কে লাগাবে ক্রিম? আছে, হাত পড়ে গেল, বাবা এসে লাগাচ্ছে, ওই তো বাবা এসে গেছে, হাত মুছে নাও আগে। লিটিল গোল্ডের স্নান ধান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু স্নান করাতে দেরি হয়ে গেছে, যেহেতু লাবণী পড়াতে চলে এসেছিলো, পড়াতে আসলেই আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তারপর ফাঁকে ফাঁকে এটা ওটা সেটা একটু কফি টফি ওদেরকে বানিয়ে টানিয়ে দিয়ে এন্টারটেন করেছি। তো ওদিকে আমার রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে, আলু সিদ্ধ ভাতের ভেতর দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে ধনেপাতা আগের দিনে কাটাই ছিল, পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, আর গন্ধরাজ লেবু 1 খণ্ড ছিল, সেই এক্সট্রা লেবুর খণ্ড, বুঝতে পারছো, তা বাদেও একটা গোটা লেবু রয়েছে। কাকে দেবে বলে যে এনেছিল, তাহলে যাকে দেবে বলে এনেছো তাদেরকে দিয়ে খেয়ে দিয়ে শেষ করো। পোটলা বাদার তোমার কী হচ্ছে, 1 প্যাকেট পেঁয়াজ টিয়াজ, 2 প্যাকেট অলমোস্ট বলতে গেলে পেঁয়াজ টিয়াজ সব ওপরে নিয়ে এসেছি আমি আগের দিন। আর এখানে এই যে আমার টমেটো ধনেপাতা দিয়ে ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর হলো ফুলকপি জাস্ট ভাজা করেছি, হলুদ আর লবণ লাগিয়ে ভাজা করেছি। এই ভাজাটা তোমাদের গোপুদা থেকে শুরু করে লিটিল গোল্ড সবাই খুব ভালো খায়। লিটিল গোল্ড দুপুরবেলা যেহেতু এখন ভাত খায়। সব কমপ্লিট, স্নান ধান সব কমপ্লিট, এখন খাবার খাওয়ার পালা। বাবার মাথা ঠিক, আরে নড়ো না, পড়ে যাবে তো। পড়ে যাবে তো। আমি আর লিটিল গোল্ড এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা আরও মানে আর্লি ছিল, যেহেতু মা যাবে আমাদের সাথে, তো দোকানে বাবু না আসলে তো মা বেরোতে পারবে না, তো তার জন্য আমরা রেডি হচ্ছি। আর যেহেতু ঘড়িতে এখন 8:10 বাজে, লিটিল গোলকে একটু খাইয়ে নিয়ে বেরোবো, নাহলে ও প্রচণ্ড খিদে পেয়ে যাবে, রাস্তায় কান্নাকাটি সমস্ত রকমের বায়না ফায়না সব শুরু করবে। কোথায় মা, তুমি কই? চল লিটিল গোলকে দেখা কেমন রেডি। দেখি তুমি কেমন রেডি হয়েছো, তোমাকে সক্সটা পরতে বললাম না, সক্সটা পরোনি কেন? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগে একটু খিচুড়ি খেয়ে নাও, তারপর সক্স পরিয়ে দিচ্ছি, ঠিক আছে? না না, খিচুড়ি তো খেতেই হবে একটু। কার সাথে কথা বলবে? আস্তে আস্তে নামো। তো মা চলে এসছে, আর তোমাদের গোপুদা কি করতে যেন এদিকে গেছে, বলছে দাঁড়াও, দাঁড়ালে হবে নাকি?
সব আছে সব গরম করে না খাই এর আগের দিন বেগুনি আনছিলাম না জায়গাটা জানি না বেগুনি এনেছি আমি খাচ্ছি আমরা এখানে এসেছিলাম আজকে বেসিক্যালি আমার কেনাকাটার থেকেও মা হলো বাবুর জন্য আগে একটা পাঞ্জাবি কিনেছিল ওই বোনের বিয়ের সময়, বাট পাঞ্জাবিটা বাবুর গায়ে একটু মানে টাইট হয়েছে, তার জন্য এক সাইজ একটু বড় নেবে। তো এখানে মান্যভারের পাঞ্জাবিগুলো দেখাচ্ছিল, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল, বিশেষ করে হোয়াইট কালারের ফার্স্টে যেটা দেখিয়েছিল ওটা মায়েরও ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে এই মাস্টার্ড কালারগুলো দেখাচ্ছিল। তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাও, দেখি কার সাথে কি মানে ম্যাচিং হয়। অ্যাকচুয়ালি হোয়াইট আর মাস্টার্ড কালারের ভেতরে মানে টাই আপ হয়েছে, কে মানে কোনটা নেবে। তো ওটা নেওয়া হয়ে গেছে। তারপর হলো একটু টুপি ক্যাপ দেখছিলাম তোমাদের গপুদার মাথায়, প্রত্যেক দিনও যদি আমি একটা করে টুপি পরিয়ে ঘর থেকে বের করি প্রত্যেক দিনই সেটাকে হারিয়ে এসে আসবে। মানে 5টা টুপি এই মানে হয়তো 5 মাসেরও শীত নয়, হারানো কমপ্লিট। এখন লাস্ট একটাও টুপি নেই যেটা পরে উনি ঘুরতে যাবে। আর যেখানে যাচ্ছি বলছি না প্রবল ঠান্ডা, নাকি প্রবল ঠান্ডা, তো টুপি টাপা এই সমস্ত যদি না নিয়ে যায় তাহলে ঠান্ডার ভেতর কাঁপাকাঁপি একটা কেস হয়ে যাবে। তারপর ওনার পায়ে সক্স পরতে পারে না, পাটা ফেটে চৌচির। কত বলি যে গোবিন্দ যে পার্লারে যায় সেই পার্লারে যাও, গিয়ে টাকা দাও আর পায়ে ট্রিটমেন্ট করে আসো, পেডিকিওর মিনিকিওর সব হয়, ছেলে মেয়ে এখন কোনো ব্যাপার নেই, যাবে না, 2 পয়সা খরচ করবে না, না করো, তোমার পা ঘষার মতন শক্তিও আমার হাতে এখন আর নেই। তো এখানে মেয়ের জন্যও টুপি দেখছিলাম, যেহেতু আমরা স্প্ল্যানেডে যাবো কি যাবো না ঠিক নেই, যাওয়া হয়তো আর হবেই না, তো টুপি এগুলো সব নিয়ে নিচ্ছি। আর বিশেষ করে শীতকালে জিনিসপত্র না লিটিল গোল্ডের খুবই কম কেনা হয়, টুকটাক যে যা দেয়, আর আমিও টুকটাক যা কিনি, আগেরবার মা বাবু কতগুলো কিনে দিয়েছিল সেগুলো দিয়েই এখনও চলছে। তাই ভাবলাম একটু নিজে কিছু কিনি। তো এই কিনে টিনে এখন হলো বাড়ি যাওয়ার পালা। লিটিল গোল্ডকে এখান থেকে চা খেতে দিয়েছে, দেখো পুরো বুড়ি মানুষগুলোর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদুর সাথে চিনি ছাড়া ওই চা খাচ্ছে, লিকার চা। তো আমাদের এখন শপিং অলমোস্ট কমপ্লিট। আমাদের গোপুদাকে ফোন করেছে আমাদেরকে নিতে আসার জন্য। না আরো দাও, আর নেই, এ কি কথা? ওকে কোলে নিয়ে এরা মানুষ দেখেছে তো টুপি কিনেছে, সেই টুপি এখন পড়ছে রাস্তায়। যে কয়দিন ঘুরে না আসবে আমার সেই কয়দিন টেনশন, কারণ যে যার মতো ছবি তোলাতে ব্যস্ত থাকবে। কি গন্ধ, এটা কি করছে গন্ধে? চলো না অনেক ছোট ছিল। ওই দেখো অবস্থাটা দেখো। না না ঠিক আছে, কিন্তু ওর ইয়েতে কথা রাখ। মা ঢুকায় ভেতর ঢুকায়। বাড়িতে এসে তোমাদের গোপুদা আমাদের জন্য 2টো ফিশ ফ্রাই কিনে নিয়েছিল, মানে একটা মায়ের জন্য একটা আমার জন্য। মা তো সে ছাতা চলে গেছে আর মাছটা উনি হাতে করে টেনে নেয়নি। তো এখন আমি আর লিটিল গোল্ড সেগুলো খাবো। হোপফুলি আজকের ব্লগটা ভালো লেগেছে। কালকের ব্লগে কী কী কিনলাম দেখাবো ঠিক দুপুর 2টোয়। বাই।